হ্যালো এভরিওয়ান, কী খবর সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা চলে গেছিলাম লেক্সাস গার্ডেনে। এখন আমি আপনাদেরকে লেক্সাস গার্ডেনের সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। ফার্স্টে লেক্সাস গার্ডেনে 50 টাকা টিকিট কেটে আমরা ঢুকলাম। ঢোকার পরে আপনারা এইরকম একটা জায়গা দেখতে পারবেন। আসলেই পরিবেশটা অনেক সুন্দর, চোখ জুড়িয়ে যাওয়ার মতো। তারপরে আমি ক্যামেরাটা নিয়ে কী জানে বলতেছিলাম। ভিডিওর শুরুতেই আমরা পাহাড়ের দিকে উঠতেছিলাম, আমার বন্ধু উঠতেছিল, আমি পেছন থেকে ভিডিও করতেছিলাম। এরকম একটা পরিবেশ আপনারা দেখতে পারবেন। দোলনা আছে মানুষের বসার মতো। তারপর বন্ধু আমার পিছন পাশে কী জানে নিচ্ছিল, ফুল তুলতেছিল মেবি। এখন আমরা চলে আসলাম একটা সুন্দর প্লেসে। দেখেন পরিবেশটা আসলে কতটা সুন্দর, আল্লাহর প্রকৃতি কতটা সুন্দর, আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর। এখানে হচ্ছে বসার জন্য চেয়ার ছিল, দোলনা ছিল। এখানে এসে মানে মানুষজন যেন বসতে পারে ওই জন্য তারা ব্যবস্থাটা করে রাখছিল। তারপরে এই যে নিচে একটা আর্টিফিশিয়াল নদীর মতো ছিল। এখানের মানে এটা দিয়ে এখানে নৌকা আছে, আপনারা চাইলে রাইড নিতে পারবেন। তারপরে আমি আপনাদেরকে যে পাহাড়টা জুম করে দেখাচ্ছিলাম, আমাদের এই পাহাড়টাতে উঠতে হবে। প্রথমেই আমরা এইখান থেকে কিছু সামান্য ভিডিও ফুটেজ কালেক্ট করলাম আর কি। তারপরে আমরা ওইদিকে যাব। নিচের দিকে হচ্ছে মানুষের বসার জন্য জায়গা ছিল। এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন না ঘরের মতো, এগুলো আসলে ঘর না, এগুলো মানে ছোট ছোট একটু বসার জায়গা। মানে মানুষ তো পাহাড়ে আসবে, পাহাড়ে আসার পর তো অবশ্যই মানে হাঁপাই যাবে, তখন এইগুলোতে বসে যেন রেস্ট নিতে পারে ওই জন্য এই ব্যবস্থাগুলো রাখছে। নাম হচ্ছে লেক্সাস গার্ডেন। মানে একটা গার্ডেন বলতে গার্ডেনের মতো, অবশ্য ফুল নাই, বাট শুধু পাহাড় আছে আর গাছ গোছালি আছে, এইগুলো আর কি। এগুলো আমি জুম করে দেখাচ্ছিলাম। এই পাহাড়গুলোতে ওঠার জন্য প্রথমে একবার নিচে নামতে হয়, একবার উপরে উঠতে হয়, আবার নিচে নামতে হয়, আবার উপরে উঠতে হয়। এখানে পদ্ধতিগুলো এরকম। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের নিচে নামতে হবে, তারপরে আবার উপরে উঠতে হবে। এখন আমরা একটা পাহাড়ের উপর দাঁড়ায় আছি। এই পাহাড় থেকে নিচে নামবো, নিচে নামার পর আবার একটা পাহাড়ে উঠবো। আমরা পাহাড় থেকে কিছুটা নিচে নামলাম, নামার পর হাঁপাই গেছির জন্য একটা প্লেসে বসে একটু রেস্ট নিচ্ছিলাম আর কি। তারপর আমরা আবার ওঠা শুরু করলাম, কিন্তু আমরা হঠাৎ দেখতে পেলাম একটা রাজপ্রাসাদের মতো পাহাড়ের উপরে একটা বাসা। জানি না জুম করে দেখালাম আপনারা দেখতে পারলেন কিনা। তারপর এখানে ছিল লেক্সাস গার্ডেনের সাইনবোর্ডটা। অবশেষে আমরা অনেক কষ্টের পর লেক্সাস গার্ডেন উপরে উঠলাম। এই ভিউটা কি দেখে আপনাদের মনে হচ্ছে যে এটা বাংলাদেশের কোনো স্থান, বাংলাদেশের কোনো ভিউ? দেখে মনে হচ্ছে দেশের বাইরের কোনো ভিউ। হাঁপসে গেছি তো ওই জন্য কথাগুলো আটকে যাচ্ছে। কতটা উপরে উঠছি, ওয়াও পরিবেশটা ভাই জোস পরিবেশ। সেই দিন প্রচুর রোদ ছিল, তাই আমরা আইসক্রিম কিনে খাইলাম আর কি। রোদের কারণে ভাবলাম একটু পরে ছবি তুলি, কিন্তু পরে একটা আজব ঘটনা ঘটে গেল। তারপর আর একটু সামনে গিয়ে আমরা দেখতে পারলাম আরও একটা সুন্দর প্লেস। এই জায়গাটুকু আমি স্লো মোশনে আস্তে আস্তে ভিডিও করতেছিলাম আর কি। দেখেন পরিবেশটা কত সুন্দর। এই জায়গাটাকে দেখে কি মনে হয়, এটা কি বাংলাদেশ নাকি বাংলাদেশের বাইরে কোথাও প্লেস বলেন তো? জায়গাটা দেখে কিছুটা সুইজারল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো লাগতেছে। জায়গাটা প্রচুর সুন্দর ছিল। আমি এদিকে দেখতেছিলাম এই যে সামনে ঘর বাড়িগুলো ছিল। পাহাড়ের উপর থেকে ছোট ছোট ঘর বাড়িগুলো আসলে অনেক সুন্দর লাগতেছিল। জানি না আমার ভয়েসটা কেমন লাগে। আমি হচ্ছে ফোন দিয়ে ভিডিও করি, ফোন দিয়ে ভয়েস দিই। মানে ভয়েস দেওয়ার জন্য আমার কোনো আলাদা কি যেন থাকে, কি যেন মাইক না কি যেন, ওগুলো আমার কিছু নেই। তারপরে আমি এখানে কি যেন বলতেছিলাম ওই টাইমে মনে নেই, যদিও আমি এটা কেটে দিছি। মানে ভয়েসটা যখন আমি কথা বলি না, মানে এখন বলতেছি, এখন এটা তো বাসায় এসে ভয়েস ওভার করতেছি ওই জন্য ভালো লাগতেছে। বাট হচ্ছে যখন ওইখানে কথা বলি তখন ভয়েসগুলো এরকম ফেটে যায়, বাতাস থাকে বা পরিবেশের আশেপাশে বিভিন্ন ধরনের শব্দ থাকে, তো ওই জন্য আমি বাসায় এসে ভয়েস ওভার করতেছি। এই যে আল্লাহ, পাহাড়ে আসার পর যখন আকাশ খারাপ হয় বাতাসের শব্দ বোঝা যায়। এইখানটা খারাপ, আবার ওইখানটা কিন্তু আকাশ ক্লিয়ার আছে। আমি তো ছবি উঠতে পারছি না এই আকাশ খারাপের মধ্যে। কেমন একটু আগে এই প্লেসটাতে কত মানুষ ছিল, আর এখন যেই বৃষ্টি পড়া শুরু হয়েছে এই প্লেসটাতে কোনো মানুষ নেই। তারপরে আমরা একটা জায়গায় আসে দাঁড়ালাম, মানে বৃষ্টি হচ্ছে তো এখন তো বৃষ্টিতে ভেজা যাবে না। ভিজছি অবশ্য কিছুটা, বাট ফুলফিল ভিজি নাই। পরে আমরা একটা ছাউনির নিচে আসি দাঁড়ালাম। তারপরে যে একটু জুম করে ভিডিও করতেছি পাহাড়ের উপর থেকে বৃষ্টির পরিবেশটা দেখতেও সুন্দর লাগে, যেটা সত্যি কথা। আপনারা যদি সামনাসামনি পাহাড়ে গিয়ে যদি কখনো বৃষ্টি আসে, তখন আপনারা বুঝতে পারবেন যে পরিবেশটা আসলে কত সুন্দর লাগে পাহাড়ের উপর থেকে। কিন্তু একটাই ভয়, পাহাড়ের উপর থেকে নামবো কিভাবে। বিষয়টা হচ্ছে পাহাড়ে এসে বৃষ্টি আসছে, এটা নিয়ে আমার কোনো আফসোস নাই। বৃষ্টি মধ্যে আমি ভিজতেছি, এটা নিয়েও আমার কোনো আফসোস নাই। মোবাইল ভিজতেছি, এটা নিয়েও কোনো আফসোস নাই। আফসোস আমার একটা বিষয় নিয়ে, সেটা নিয়ে হচ্ছে আমি ছবি তুলতে পারি নাই। মানে যখন রোদ ছিল তখন আমার বন্ধু মানে প্রচুর রোদ, একটু পরে উঠি, 10টা মিনিট পরে ছবি উঠি। মানে ওই থেকে ছবি উঠছে, ওই যে মা বৃষ্টি আসবে ছবিটা উঠি। আমি বললাম 10 মিনিটে আবার বৃষ্টি আসবে, কিছু হবে নাকি? খেলা সেই বলে বৃষ্টি আসছি গেলো। বৃষ্টির মধ্যে এখন মোবাইল ভিজতেছে, আমি ভিজতেছি, সব কিছু ভিজতেছে, ওরা ভিজতেছে, কিন্তু ওই ছবি তুলছে। কিন্তু আমি ছবি তুলি নাই, এটাই আমার সবচেয়ে কষ্টের বিষয়। মানে এই পাহাড়ে আসলাম, ছবি তুলতে পারলাম না, খালি ভিডিওই করে গেলাম। মামা মোবাইল নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি আয়। রোদ উঠছে, বৃষ্টি থামছে, কিন্তু বৃষ্টির মধ্যে চুল হয়ে আছে লুডুস। আমি গেছি ভিজিয়া, কিন্তু মানে সুসংবাদ হচ্ছে এবার হচ্ছে রোদ উঠছে, এবার আমি ছবি তুলতে পারবো।
আসলে পাহাড়ি রাস্তাগুলো এরকম আঁকা বাঁকা কেন? মানে উঠলাম কতখানি, ওঠার পর আবার আবার বাবারে পুরো উঠে গেলাম, ওঠার পর আবার এদিকে নিচে নামতেছি, আবার উপরে উঠবো, এই যে উপরে উঠবো, কি হয়েছে? মানে এরকম পাহাড় আঁকা বাঁকা। আমরা হচ্ছে পাহাড়ে উঠছিলাম, পাহাড় থেকে আবার নামতেছি। এখন বৃষ্টি বিষয়টা পুং মেরে দিচ্ছে। বৃষ্টির জন্য আমরা তেমন ছবি টবি তুলতে পারি নাই, কিন্তু ভিডিও করছি কয়েকটা, ভিডিওগুলো ছাড়ার মতো ভিডিও আছে। পাহাড়ের পরিবেশটা এরকমই, আর কিছু বলার নেই আমার। পাহাড়ে আমার কষ্টের বিষয় হচ্ছে পাহাড়ে আমি ছবি তুলতে পারিনি, এটা আমার সব থেকে বড় কষ্ট। এই হৃদয়ের কষ্ট নিয়ে থাকতে হবে। আবার এই পাহাড়ে আসবো একদিন ইনশাআল্লাহ। এখন বাসায় যেতে হবে, পড়তে বসতে হবে, কালকে এক্সাম আছে। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।